Hi everyone, I am Engineer Chondipur, showing fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Stock Investor CK Paul. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল্টে সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ট্যানারি ইন্ডাস্ট্রিজ সেক্টরের কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 57.04, 351.03 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 760.64 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে অ্যাপেক্স ট্যানারি কোম্পানিটি হল্টেড হয়ে গেছে, স্টাইল ক্র্যাপ কোম্পানিটি হল্টেড ছিল, আনোয়ার গ্যালভানাইজিং হল্টেড ছিল, রহিম টেক্সট কোম্পানিটি হল্টেড ছিল। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেল। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিটি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিটি লাইন জিরো লাইনের উপরে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক। মার্কেটে দেখা যাচ্ছে আজকে 110টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 246টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 46টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ইনফ্লেশন ইন্ডেক্সকে 0.81 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে কোহিনুর কেমিক্যাল, প্রাইম ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়াটিক ল্যাব, অ্যাপেক্স ফুড, মতিনি স্পিনিং, ইনভয় টেক্সটাইলস, মালিক স্পিনিং, আফতাবর্গ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 7.33 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ডেক্স ফার্মা, বিএসআর মিস্ট্রি লিমিটেড, আলারাম ব্যাংক, ইসলামিক ব্যাংক, অলিম্পিক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাফার, হোলসিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার 10ই আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাপেক্স ট্যানারি লিমিটেড। দিনের লেনদেনের শীর্ষ 10 বিভিন্ন খাতের কোম্পানির আধিপত্য দেখা গেছে। অ্যাপেক্স ট্যানারি শেয়ার দর আগের দিনের তুলনায় 7 টাকা 20 পয়সা বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্টাইল ক্যাপ লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রহিম টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, অ্যাপেক্স ফুড, আরামিড, বাংলাদেশ অটোকার্স, ইয়াকিন পলিমার, প্রাণ আরএফএল, এমসিএল প্রাণ এর শেয়ার দর বেড়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 10ই আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 30টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 47,36,86,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে দেখা গেছে ওরিয়ন নিউট্রিশন লিমিটেডের শেয়ার। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন নিউট্রিশন লিমিটেড। আজ কোম্পানিটি 26,37,81,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ফাইনফোর্স। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, টিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইলস এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার 30 জুন 2025 তারিখে দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হইতে জুন 2025 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করে। চলতি হিসাব বছর দ্বিতীয় প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি IEPS হয়েছে 12 টাকা 62 পয়সা। আগের বছর একই সময়ে ছিল 9 টাকা 83 পয়সা। এসব বছর প্রথম দুই প্রান্তিকে 6 মাসে জানুয়ারি হতে জুন 2025 কোম্পানির ইপিএস হয়েছে 19 টাকা 21 টাকা 44 পয়সা। আলোচিত সময়ে কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে -23 টাকা 57 পয়সা। গত বছর একই সময় ছিল 5 টাকা 83 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য NAVPS হয়েছে 94 টাকা 61 পয়সা। অ্যাপেক্স ট্যানারি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করবে। অ্যাপেক্স ট্যানারি এর বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড টু লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে 60 কাছাকাছি চলে গেছে। RSI অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে RSI 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে RSI 25 উপরে চলে গেছে। MACD লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে MACD লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে RSI MACD লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। FX ট্যানারি কোম্পানিটি প্রায় শেয়ারকে হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন। কমিশন লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারের তালিকাভুক্ত ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।